সন্তানের মুখে পানি দেওয়ার জন্য যে বাবা ছুটে গিয়েছিল এক বোতল পানি কিনবে মুনাফিকের কাছে, সেই মুনাফিকের ব্যবসাটা কান খুলে শুনে রাখ। 40 টাকার পানি 600 টাকায় বিক্রি করতে যদি চাস, তার চেয়ে অনেক গুণ বেশি টাকা সরকার দিবে। তোর সন্তান যদি আহত হয় এবং যদি নিহত হয়, তার চেয়ে আরো বেশি দিবে। তোর তো টাকাই দরকার, তোর টাকাই প্রয়োজন। তাহলে তোর সন্তানদেরকে 2 হাত ভেঙে দে, 2 পা ভেঙে দে, আহত করে সরকারের কাছে আবেদন কর, অনেক টাকা পাবি। কি মানসিকতা নিয়ে তোরা দুনিয়াতে আসছস, কিভাবে ব্যবসা করস তোরা, আল্লাহই ভালো জানে। আমি আবেদন করব, এইসব প্রতিবাদ উচ্চ সুরে করব এবং আমরা সবাই এই প্রতিবাদ করে তাদেরকে ব্যবসায়ী থেকে বিচ্ছিন্ন করে রাখবো। তাদের ব্যবসা করার কোনো অধিকার নাই, তারা ব্যবসা করে খেতে পারবে না, কামলা দিয়ে খাবে প্রয়োজনে তারা। যেই মানুষ এই মৃত্যুর সজ্জায় পানির দাম বাড়িয়ে দেয়, সেই মানুষগুলা যদি খবর শুনে যে তামাম পৃথিবীতে কেয়ামত হবে, আমার বিশ্বাস তারা কাপড়ের দাম, আতরের দাম, মৃত্যুর সরঞ্জামের দাম বাড়াবে। সেই কাপের চিন্তা করবে না কেয়ামত হলে তো আমিও মরে যাব, ওর টাকা দরকার, ওদের টাকা দরকার, সেই জন্য 100 টাকার ভাড়া 1000 টাকা চায়। এদেরকে টাকা দিতে হলে এদের কাছে খুঁজে বের করেন, বের করে ওদের সন্তানাদিদের হাত পা ভেঙে দেন, আগুনে পুড়িয়ে দেন। টাকা কামাবে ওরা, টাকা দরকার। আগুনে পড়লো টাকা পাবে, হাত পা ভাঙলো টাকা পাবে। যেহেতু সরকার ঘোষণা দিয়েছেন, যাদের বুক খালি হয়ে গেছে সেই মানুষগুলোরও তারা কষ্ট দেয়, তারা কত বড় জাল।